ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা, সবশেষ পরিস্থিতি জানাবেন। গুলিবিদ্ধ করার পরে ঢাকা মেডিকেলে তাকে অস্ত্রোপচার শেষে নিবিড় পর্যবেক্ষণের জন্য এবং উন্নত চিকিৎসার জন্য এবার কেয়ারে নিয়ে আসা হয়। এখানে 12 সদস্যের একটি মেডিকেল বোর্ড এখানে ওসমান হাদিকে চিকিৎসা দিচ্ছেন এবং একই সাথে দুপুর নাগাদ যে আমরা একটি লিখিত বিবৃতি পাই, সেই লিখিত বিবৃতিতে বলা হয়েছে তার কিডনির যে জটিলতা রয়েছে সেই জটিলতা কিছুটা উপশম হয়েছে। একই সাথে তার ফুসফুসের যে অবস্থা সেটিও স্থিতিশীল রয়েছে এবং একই সাথে যে তার রক্ত চলাচল ও হৃদযন্ত্রের যে ক্রিয়া সেটা খুবই ওঠানামা করছে বলে আমরা ওই বিবৃতিতে জানতে পেরেছি। এবং একই সাথে আমরা দেখেছি সন্ধ্যা থেকে তার কিছু সমর্থক নেতাকর্মী এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন স্লোগানের মধ্যে দিয়ে তারা বলতে চেয়েছেন যে দুর্বৃত্তদের অতি শীঘ্রই গ্রেপ্তার করে তাদের আইনের মধ্যে এনে তাদেরকে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে এবং একই সাথে সারা বাংলাদেশে এই হাদিকে যে দুর্বৃত্তদের যে গুলি, সেই গুলির প্রতিবাদে সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মিছিল মিটিং করেছে এবং তাদের এখানে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তারা কেউ অশ্রুসিক্ত চোখে বলছেন তারা আল্লাহ তাআলা যাতে তাকে ফিরিয়ে দেন তাদের মাঝে, এরকমটাও আমি দেখতে পেয়েছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। একই সাথে যদি বলতে চাই যে তার যে মস্তিষ্কের পাশ থেকে যে গুলিটি বাম পাশ থেকে ঢুকে ডান পাশ থেকে যে বের হয়ে গেছে তাতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এবং এই পর্যায়ে তার খুলিটা প্রথমেই অস্ত্রোপচারের সময়ে ঢাকা মেডিকেলে তাকে একটু খুলিটা সরিয়ে রাখা হয়েছে চিকিৎসার স্বার্থে এবং বর্তমান পরিস্থিতি তার 48 ঘন্টার যে তদারকি অবজারভেশনের কথা রয়েছে সেটির মধ্যেই সে আছেন। তবে এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি। আমরা শুনতে পেয়েছি যে কাল সকাল নাগাদ এখানে আরও তার শরীরের কন্ডিশন নিয়ে একটি ব্রিফ হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সানি, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য।